দাঁড়াও, আমি মাসিমাকে ডাকছি। ও মাসিমা, তোমরা সিঁদুর খেলবে বলে সেটা দেখতে এসেছি। তাড়াতাড়ি করো, হাত চালিয়ে করো, ভাসান দিতে যেতে হবে তো। সে তো যাবো, কিন্তু আমরা তো একা যাব না, পাড়া শুদ্ধ সবাই যাবে। আমরা যাব? ওমা যাবে না মানে? যেতে তো হবেই, প্রথম থেকে শেষ অবধি ছিলে। তোমরা না থাকলে তো পুরোটা সম্ভবই হতো না। দেখো, যেমন ঠাকুর এনেছো তেমন বিসর্জনও তোমাদের থাকতে হবে। এটা না একটা গোটা জার্নি। চলো চলো, তোমরা সবাই চলো। মা চলো। ও মা, আমাকে খেপিও নে বলে দিলুম, যাও। কি রে, কি করছে বলতো ওখানে? কি জানি, ঠিক বুঝতে পারছি না তো। কোনো একটা বিষয় না কনভিন্স করার চেষ্টা করছে। কিন্তু কি বিষয়? সেটা তো তোর বউই জানে। তো বউয়ের মনে কখন কি উদয় হচ্ছে সেটা তো আর আমরা বলতে পারবো না। হয়তো দেখ, আমাদের কখন কিভাবে বাঁচ দেবে সেটা নিয়েই ভাবছে। সত্যি মানে আমাকে না একেবারে শেষ করে ছাড়বে, মাথা খারাপ করে ছেড়ে দেবে আমার। ওই যে দেখ, মাকে দেখ, মা এইভাবে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ দেখেছে আজ অব্দি? এখন হাঁ করে দাঁড়িয়ে বরণ দেখছে। মা, তুমি যদি বরণ না করো আমরাও কেউ বরণ করব না। কি বরণ করবে? দেখো, হ্যাঁ, কেন করবেন না? আপনিও বরণ করবেন, আমার মাও বরণ করবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি। যারা নিজেদেরকে ইচ্ছে করে অন্ধকারের মধ্যে আটকে রাখে তাদেরই মাথা খারাপ হয়েছে। ঠাকুর বরণ না আমাদের উৎসবের একটা অঙ্গ। ঠাকুর আমাদের সবার থেকে ওপরে, সবার অভিভাবক। আর সেটা যদি মনে করেই থাকো, তাকে যদি মা বলেই ডাকো, তাকে বরণ করার মধ্যে কি অসুবিধে আছে আমি না সত্যি সেটাই বুঝতে পারছি না। কই, আমাদেরকে তো এরকম করে কেউ কোনোদিন বুঝিয়ে বলেনি। বলি ও কি কথা? হ্যাঁ, এই যে বিপাশার শাশুড়ি, এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে শুনি? বোঝাবুঝির আছে, বোঝাবুঝির আছে মা। তুমি যদি ঈশ্বরকে মানো, তুমি যদি মাতৃ প্রতিমা না ভেবে নিজের মা মনে করো, তাহলে এই মাকে ভালোবাসার তো তোমার অধিকার আছে। এই মাকে তোমার সাজানোরও অধিকার আছে, ভালোবাসারও অধিকার আছে। তাহলে এই মাকে তোমার বিদায় জানানোর অধিকার নেই? দেখো, মাকে তো তুমি বরণ করনি, আজকে সে যখন চলে যাবে তাকে তুমি বিদায় জানাবে না? মায়ের কাছে আবেদন করবে না যে সে যেন আসছে বছর আবার আসে? তাকে একটু আদর করবে না, মিষ্টি মুখ করাবে না? আচ্ছা মা, ভেবে দেখো তো, আজকে তোমার মেয়ে যদি শ্বশুর বাড়ি ফিরে যেত, তাকে যাওয়ার সময় তুমি মিষ্টি খাওয়াবে না? আজকে নিজের মেয়েকে তুমি মিষ্টি খাওয়াতে পারো, কিন্তু যাকে মা বলে ডাকছো তার বেলায় দোষ হয়ে যাবে। এর সঙ্গে বাপু কথায় পারা যায় না। সেটা তো জানোই ভালো করে মা, তাহলে কেন কথা বাড়াচ্ছ বলো তো? তাহলে আমি যেটা বলছি সেই কথাটা শোনো, এসো। কি করছে বলো দেখিনি? এরপরে না আমাদের মণ্ডপে আর কেউ আসবে না, সবাই ওই বাইরে থেকে বিদায় হয়ে যাবে। চিচিকের করবে কিন্তু লোকে। কি চাও ঠিক তুমি বৌমা? এই পাড়ার লোকেরা আমাকে চিচিকার করুক, তুমি চাও? তুমি মনে মনে খুব ভালো করেই জানো মা আমি কি চাই, তাই তোমাকে বলছি তুমি আসবে কি আসবে না। দেখো, তুমি যদি না আসো তাহলে আমি আবার বলছি, যাদের যাদের মাকে বরণ করার আছে তারা বরণ করুক, কিন্তু আমি বরণ করব না। সত্যি তো কাকিমা, যাও না। তোমার বৌমা তোমাকে এত করে বলছে, দেখো তো কতটা ভাবে তোমার জন্য। বলি ও ভাবলেই হবে গো? পাড়ার লোকেরা কি ভাববে সেটা ভাবতে হবে না আমায়? পাড়ার লোকের ভাবনা আমাদের উপর ছেড়ে দিন কাকিমা। কেউ কিছু বললে বলবেন, আমরা জোর করেছি আপনাকে। কেউ বিশ্বাস করবে না গো, কেউ বিশ্বাস করবে না। এখন আমার ছেলের বউ যদি গিয়ে বলে যে সে আমাকে দিয়ে জোর করিয়ে সিঁদুর পরিয়েছে, আর তার কথা শুনে আমি সিঁদুর পরিয়েছি, কেউ বিশ্বাস করবে না। তোমার নিজে কি মনে হয় মা, আমি কি কিছু ভুল বলছি? কি হলো মা, চুপ করে আছো কেন? তোমার কি মনে হচ্ছে সেটা আমার কাছে জানা খুব জরুরি? তোমার কি মনে হচ্ছে আমি অন্যায় করছি? বলো মা, কি মনে হচ্ছে সেটা আমাকে বলো। অন্যায়? অন্যায় কেন মনে হতে যাবে গো? তোমার যদি মনেই হয় যে আমি কোনো অন্যায় করছি না, আমি ন্যায় করছি, তাহলে যারা অন্যায় করছে তাদেরকে তুমি সমর্থন করছো কেন? না মা,
তুমি আমাকে এইভাবে হারিয়ে দিতে পারো না। আজকে তোমার সব রং জোর করে ঘুচিয়ে দেওয়া হয়েছে, তোমার সব রং কেড়ে নেওয়া হয়েছে। সেই রং তুমি ঘোচাতে চাও কিনা সেটা তো কেউ তোমার কাছ থেকে জানতে চায়নি। কেন বলো তো, কিসের জন্য সবাই তোমার ওপর খবরদারি করবে? একটা মানুষ আজ চলে গেছে বলে তোমার জীবনে সব আলো নিভে যাবে? এটা হতে পারে না মা। আমি তোমাকে বলছি, তুমি এসো আমার সাথে, এসো। আরে বলছিলাম যে তারপর লোকে যদি নিন্দে করে। নিন্দে করলে নিন্দে করবে। আমরা তো আছি রে বাবা, আমরা বলবো সবাই মিলে যে আমরা জোর করেছি তাই তোমরা বরণ করেছো, তারপর দেখবো কি হবে। আর আমরা তো কোনো অন্যায় দেখছি না এর মধ্যে। চলো। দাঁড়াও, আমি বরণ ডালা নিয়ে আসি। কি গো মা, চলো বরণ করবে, চলো। আমাকে এসবের মধ্যে জড়াস না। দেখো আমি তোমাকে জোর করবো না, কিন্তু তোমার যদি মনে বিশ্বাস থাকে আর তোমার যদি মনে ইচ্ছে হয় তাহলে অবশ্যই চলো। ইচ্ছে করছে তো চলো। আমার না খুব ইচ্ছে করছে, খুব মন চাইছে। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মা, এই না। কি রে শিমুল, মায়ের কাছে বরণ ডালা নিয়ে এলো কেন? এ বাবা, আমি কি করে বলবো? না, এই মনে হচ্ছে কাকিমাকে দিয়ে প্রতিমা বরণ করাবে। হ্যাঁ, কি মা বরণ করবে? কিন্তু মা তো বিধবা, মার তো এসব শুভ অনুষ্ঠানে থাকার কথা না। হ্যাঁ, সেটাই তো তোর বউ চায়। আমাদের মাকে দিয়ে যত অশুভ কাজ আছে সব করিয়ে নিতে চায়, আর গোটা পাড়ার লোকের সামনে মাথা হেট করবে। তোর বউ তো এটাই চায়। তুই বল, এত কিছুর পরেও কি আমরা চুপ করে থাকবো? চল 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 চল, আমরা গিয়ে দেখি। চল। হ্যাঁ চল। এসো। মা, কি করছো তুমি? মা তো কিছু করছে না। তুমি যদি বলতে না পারো মা, আমিই বলছি। খবরদার মা, তোমাকে ওই এসব কুবুদ্ধি দিয়েছে তাই তো? তুমি এখানে ঠাকুরের কাছে যাচ্ছ কেন? এখানে তো এখন সবাই ঠাকুর বরণ করবে, তুমি কি করবে? তুমি চলো এখান থেকে, চলো। কেন শখ করে ঠাকুর বরণ করতে পারলে আমি কেন পারি না? কিসের দোষ আমার? কিসের অপরাধ? মা, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি এসব কি বলছো কাকিমা? বেশ করেছে, ঠিক কথা বলেছে শিমুল, একদম ঠিক কথা বলেছে। শিমুল যেটা বলেছে সেটাই হবে। তুই একদম চুপ করে থাকবি, বদ্দের হাত দিক কোথা করে। কেন লো? হ্যাঁ, আমার মায়ের একটুখানি আনন্দ করতে ইচ্ছে করে না? হ্যাঁ, তো সারাক্ষণ ধীরে করে নাচবি, ধীরে করে গাবি, ধীরে করে আনন্দ করে বেড়াবি। আমার মাটা কি অন্যায় করছে শুনি যে আমার মায় তো আনন্দ করতে পারে না? হ্যাঁ, ঠাকুর তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। শ্বশুরবাড়ি চলে যাওয়ার আগে আমার মায়ে কি একটুখানি মা দুর্গাকে মিষ্টি খাওয়িয়ে একটু আদর করতে ইচ্ছে করতে পারে না? তোরা একা আনন্দ করবি নাকি? মা, তোমাকে বলছি, তোমার পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। চলো তুমি। মাথা খারাপ এত দিন ছিল, বল এখন মাথাখানা ভালো হয়ে গেছে। যা এখান থেকে, যা, বিরক্ত করিস না। আমি যেটা করব বলে ভেবেছি সেটা আমি করবই। শুধু কাকিমা নয়, আমার শাশুড়ি মাও করবেন বরণ। তোমাদের যদি অসুবিধা থাকে, দেখতে অসুবিধা হয়, দেখো না, চলে যাও। কে দাঁড়িয়ে থাকতে বলেছে? যদি আমাদের কথা বলো, আমাদের কোনো আপত্তি নেই। কাকিমারা যদি বরণ করতে চান তো ক্ষতি কি? সবাই ভালো থাকুক, এটাই তো আমরা চাই। কি বলবো বলো তো কালুদা?
মায়ের শিক্ষিত ছেলে, স্কুল শিক্ষক, সেই কথাটা বুঝতে চাইছে না। সে চাইছে না যে তার মা বরণ করুক। কিন্তু দেখো, তার চাওয়া না চাওয়াকে না আমরা কেউই দাম দিচ্ছি না। মা চাইছে, সেটাই হলো আমাদের কাছে বড় কথা। মার কথা বাড়িও না, এসো। দাঁড়াও মা, তুমি যাবে না। কোথাও যাবে না তুমি। খবরদার! আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে, আমাকে রাগিও না। আবার বলছি আমি তোমাদেরকে, এখান থেকে যাও। এই অনাচার কিন্তু হতে পারে না। বলি কিসের অনাচার? কিসের অনাচার? আমি কি নিজের মাথায় নিজে সিঁদুর পড়তে যাচ্ছি নাকি? আমি মাকে বরণ করতে যাচ্ছি, আমার মাকে সিঁদুর পরাতে যাচ্ছি, তাতে আবার কিসের অনাচার? তোদের কি অসুবিধে হচ্ছে শুনে? যা যা বলছি, এখান থেকে চলে যা, চলে যা, এখনই চলে যা। এখান থেকে যা। আমরা আমরা নেই, তোরা দুজন পারবি আমার মেয়েদের সাথে, শিমুলের সাথে পারবি? তুই আপলু পারবি না? যা, ভাগ এখান থেকে, ভাগ। ছি 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 ছি। এই অনাচার না আমি কোনোদিনও দেখি। লজ্জা করে না? এইটুকু একটা মেয়ে, তুমি সংস্কার নিয়ে পড়ে আছো। প্রতীক্ষা, আজকে যদি তোমার মায়ের জীবনে এই ঘটনা ঘটতো, তুমি কি এরকম কথা বলতে পারতে? না, বলতে পারতে। কারণ তোমার কাছে মানুষের কষ্টের থেকে সংস্কারের দাম অনেক বেশি। ছি প্রতীক্ষা, ছি। আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি এই সংস্কারকে বিশ্বাস করো? যে সংস্কার মানুষকে অন্ধকারে ডুবিয়ে রাখে, যে সংস্কার মানুষকে পেছন দিকে ঠেলে দেয়, সেই সংস্কারকে আঁকড়ে ধরে থাকতে তোমার লজ্জা করে না? তুমি নাকি শিক্ষিত মেয়ে, চাকরি করো। ছি প্রতীক্ষা। আর এই যে আর একজন, তাকে নিয়ে আর কি বলবো? সে তো যখন তখন মানুষও খুন করতে পারে। তোমরা এখান থেকে যাও, যাও বলছি, চলে যাও এখান থেকে। মা, এসো মা। তুমি আজ মাকে বরণ করবে, আর তোমার এই বরণ করার আনন্দে না দেখবে আমি কেমন ভাষার নাচ নাচি। এসো। মা গো, কতদিন কতদিন ধরে ইচ্ছে কানা ছিল। আগে তো তোমাকে আমি নিজে হাতে বরণ করতুম, সিঁদুর পরাতুম, মুখে মিষ্টি দিতুম, মিষ্টি পান খাওয়াতুম। সে সব তো বুঝে গিয়েছিল মা।
একটা লোক, যে লোকটা আমায় কোনোদিনও ভালোবাসেনি, সেই লোকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব সুখ, সব ইচ্ছে সব হারিয়ে গেছিল মা। আজ এই মেয়েটা আমায় সেসব ফিরিয়ে দিলে গো। আমি আমার সারাটা জীবন এই মেয়েটার কাছে কৃতজ্ঞ থাকবো মা, আর তোমার কাছেও কৃতজ্ঞ থাকবো। তুমি তাকে সুবুদ্ধি দিয়েছো বলে, তুমি তাকে দিয়ে আমার সব হারিয়ে যাওয়া সুখ ফেরত দিলে মা। তোমাকেও কৃতজ্ঞ। এত কিছুর পরেও তুই আরো দেরি করবি তো? না, আর দেরি করা যাবে না। শোন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোরা যা করার কর, আমি কিচ্ছু বলবো না। আমি প্রতীক্ষাকে বলেছি, প্রতীক্ষা এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে। বেশ, তো করুক না সাহায্য, কাউকে একজনকে তো সাহায্য করতে হবে। তোমার চোখে জল কেন? কিছু নয় মা, আনন্দে কাঁদছি গো বৌমা, আনন্দে কাঁদছি। সব সময় এতে যে দুঃখেই চোখে জল বেরোয় তা নয় গো, আনন্দেও চোখ দিয়ে জল বেরোয়। দেখো, আমি জীবনে তোমার সাথে অনেক অবিচার করে ফেলেছি। আমি বুঝতে পারিনি গো মা যে তুমি আমাকে উদ্ধার করতে এসেছিলে, বুঝিনি আগে। আমি যা যা অপরাধ করেছি, যা যা অন্যায় করেছি তোমার কাছে, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। ছি মা, এসব কথা তুমি কেন বলছো? মা, আমিও তো তোমার সন্তানের মতো। নিজের মাকে ছেড়ে এসে তোমাকে পেয়েছি। আজ তোমার মনটা এত বড় বলেই না তুমি আমাকে আপন করতে পেরেছো। দেখো না মা, আমি তো কত চেষ্টা করেছিলাম তোমার ছেলেকে আপন করতে, পারলাম কি? তোমার ছেলেও কি পারলো? আজ তোমার মনটা বড় বলেই না তুমি আজ আমাকে আপন করতে পেরেছো। তুমি পুতুলদির মতো আমাকেও তোমার বুকে টেনে নিয়েছো। জানো তো মা, আমারও না অনেক জায়গা খালি, ফাঁকা, অনেক কিছু ফেলে এসেছি আমি। কিন্তু জানো, এই যে আমি তোমাদের পেয়েছি, তোমাদেরকে পেয়ে না আমার অনেক কিছু পূর্ণ হয়েছে। সত্যি বলছি মা, পূর্ণ হয়েছে। এই,
কান্নাকাটি শুরু করে দিয়েছে। তোরা কান্নে আমার কষ্ট হয় না, আমার মামা কান্না পেয়ে যায়। আচ্ছা বেশ, শোনো না, আমি একটা কথা বলি কাকিমা, আমরা কিন্তু ভাসান দিয়ে ফিরে এসে এই মণ্ডপে একটু মিষ্টি মুখ করবো সবাই মিলে, কেমন? আর আমরা একটু শরবত খাবো যদি তোমাদের কারোর কোনো আপত্তি না থাকে। কি বলি বলো দেখি? না গো না, কোনো আপত্তি নেই। শোনো গো বৌমারা, মন দিয়ে শোনো, এই জীবন কিন্তু একটাই। এই জীবনটা বেঁচে নাও, বেঁচে নাও, কিন্তু হ্যাঁ, কারুর কোনো ক্ষতি না করে এই জীবনটাকে যতটা আনন্দের সঙ্গে বেঁচে নিতে পারো বেঁচে নাও গো বৌমা। দেখো আমরা তো পাইনি কখনো, তোমরা বাঁচো, তোমরা বাঁচো না, বাঁচো, খুব করে বাঁচো।